এক সেকেন্ড দাঁড়ান, আমার কথাটা শুনুন। একটা ছোট্ট গল্প বলতে চাই আপনাদেরকে। একটা সময় ছিল যখন সমুদ্রের বড় শার্ক ঘুরে ঘুরে সমুদ্রের সমস্ত ছোট মাছকে বিরক্ত করত। তো এতে করে কি হয়েছে, সমুদ্রের সকল ছোট মাছ এই বিরক্ত সইতে 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 তারা নিজেরা একটা প্ল্যানিং করলো যে এই বিরক্ত, এই অত্যাচার আর সহ্য কোনোভাবেই করা যায় না, আমরা কিছু করতে চাই। তো সমুদ্রের সকল ছোট মাছ মিলে একটা প্ল্যানিং করলো যে আমরা আসলে আর এই কষ্ট, এই বড় শার্কের যে জ্বালা যন্ত্রণা, এটা সহ্য করব না। আমরা সকলে মিলে যদি মরতে হয় একবারে মরবো, যদি বাঁচতে হয় সারা জীবন একবারেই বাঁচবো। তো সেক্ষেত্রে তারা কি করেছে, তারা সকলে মিলে সমুদ্রের ওই বড় শার্কটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কেউ লেজে, কেউ মাথায়, কেউ গলায়, কেউ কোমরে, যে যেখানে পেরেছে যেভাবে পেরেছে সমুদ্রের ওই শার্কটাকে বিধিব্যস্ত করে দিয়েছে। সে মাথা বাঁচাতে গিয়ে লেজ হারিয়ে ফেলেছে, লেজ বাঁচাতে গিয়ে মাথা হারিয়ে ফেলেছে, ঘাড় হারিয়ে ফেলেছে। মানে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সমুদ্রের ওই বড় শার্ক বিলীন হয়ে গেছে, ছোট মাছেরা উল্লাস করছে। তো পৃথিবীতে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যারা আসলে নিজেদেরকে বড় শার্ক মনে করে, যারা নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করে, যারা নিজেদেরকে মনে করে যে আমাদের এই ক্ষমতা, আমাদের পাওয়ার চিরস্থায়ী, আমাদের চাইতে বেশি শক্তিশালী আর কেউ নেই, তাদের ভয়ানক ভয়ানক পরিস্থিতি হবে সমুদ্রের এই শার্কের গল্পের মতো।